সেতু বন্ধনের সময় সকলেই চেষ্টা করছেন পাথর ফেলতে,
সকালে পাথর ফেলছে, প্রভু রামচন্দ্র পাথর ফেললেন, সে পাথর কিন্তু ভাসল না, পাথর ডুবে গেল। কিন্তু ভক্ত বাবার হনুমানজি পাথরের মধ্যে যেমন শ্রীরাম, এই নামটি প্রভুকে স্মরণ করে যেমন পাথর ফেললো, পাথর কিন্তু ডুবলো না, পাথর ভেসে রইল। অতএব ভগবান প্রকাশ করলে জগতে আমার চেয়ে আমার নামের মহিমা বেশি। বললে বেশ, তাহলে তোমার থেকে তোমার নাম বলো, নামের থেকে ভক্ত কেন বলো? বলে ভক্ত আছে বলি নামের মর্যাদা, ভক্ত আছে বলি নামের এত কদর, নামকে ভালোবাসে লোক, ভক্ত আছে বলি নাম দিকে দিকে প্রচার হয়। তাই সর্বাগ্রে নামের মর্যাদা, তার উপরে আবার ভক্তের মর্যাদা। আর আজকে এমন একটি গৌরগোবিন্দ ভক্ত সমাগমে গৌরগোবিন্দ লীলা কথা আস্বাদন করার সুযোগ পেয়ে আমি নিজেকে কৃতজ্ঞতার্থ মনে করি। আজ কি লীলা আস্বাদন হবে? আমাকে আমার পরীক্ষিত ভাই জিজ্ঞেস করছে কি গাইবেন, আপনি আপনার মতো করে গান। তো আমি বললাম প্রথমবার এসেছি, দুদিনের হরিসভা, একদিন কৃষ্ণলীলা গাইব, একদিন গৌরাঙ্গ লীলা গাইব। তাহলে আজকে প্রথম দিন, আজকে ভক্ত চরিত্রের কথা বা গৌর কথা। কোন লীলা? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আজকে লীলা আলোচনা, লীলা প্রসঙ্গ ক্ষীরচোরা গোপীনাথ। এই বিষয় আজকে আমরা আস্বাদন করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে ক্ষীরচোরা গোপীনাথ। তবে যে কোনো লীলা আস্বাদন আগে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রকে আস্বাদন করতে হয়। কেন না, গৌরকে না জানলে কোনো লীলাতে কিছু জানা যায় না। যেমন এই কিছুক্ষণ আগে বন্দনার মধ্যে যে আমরা গৌরকে প্রণাম জানালাম একটি মন্ত্র বলে। কি মন্ত্র? না আজান অমৃত ভুল কনকাও দাত সংকীর্তনে গোপীতর। আমার গৌর হয়ে সংকীর্তনের পিতা। তাহলে যে সংকীর্তন আমরা করবো আস্বাদন, সেই সংকীর্তন পিতা গৌরকে আগে স্মরণ করতে হবে। শুধু আমি কীর্তন গাইছি বলে আমি একা না, প্রত্যেকে আমরা স্মরণ করবো গৌর। আসুন, যা পথ ধরে যা গান ধরে আজকে আমরা গৌরচন্দ্র আস্বাদন করবো, তিনি গৌর পার্শ্বদ। মহাপুরুষ সঙ্গে সঙ্গে থাকতেন। নাম পদবার্তা বাসুদেব ঘোষ, বাড়ি মেদিনীপুর জেলা তমলুক। আসুন, তার কথা দিয়ে আমরা আস্বাদন করব। জয় জয় জগন্নাথ হৃদয় গৌর হরিব হরিব। ও জয় জয় জগন্নাথ, ও ও ও
ভোজনশ্রী গৌরী, বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ। কোথায় বাড়ি? মেদিনীপুর জেলা। মহাপ্রভু পার্শ্বদ। একটু বিন্যাস করে বললে বলা যায়, তখনকার দিনে মহাপ্রভুকে গান শোনাবার সৌভাগ্য তিনজনের হয়েছিল। আমি যেমন আপনাদেরকে গান শোনাচ্ছি, এরকম সামনে থেকে মহাপ্রভুকে গান শোনাবার সৌভাগ্য তিনজনের। এরা তিন ভাই, পদকর্তা বাসুদেব ঘোষ বড় ভাই, পদকর্তা গোবিন্দ ঘোষ, পদকর্তা মাধব ঘোষ। এই তিন ভাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতো। বড় ভাই আগে এসেছে, গৌরের সঙ্গে সঙ্গে ঘুরল, মহাপ্রভুর সঙ্গে বহু দেশ ঘুরল, মহাপ্রভুর সঙ্গে থাকলো। কিন্তু গৌর যখন চলে গেলে অপ্রকট হলে 48 বছর বয়সে এই পদকর্তা বাসুদেব ঘোষ খুব অনুভব করলেন, চারিদিকে তাকিয়ে দেখলেন কলিজীবের অবস্থা। বলে কলিভক্ত জীব তারা নিতাই গৌরকে চিনল না। বলে কেন এই কথা মনে হলো? বলে যতটা রাম সীতাকে চিনেছে, যতটা লক্ষ্মীনারায়ণকে চিনেছে, যতটা রাধাকৃষ্ণকে চিনেছে, নিতাই গৌরকে চিনেনি। যার জন্য তিনি মানুষকে জানাবার জন্য পদ রচনা করলেন। কি লিখলে? জয় জয় জগন্নাথ সচিব নন্দন। আচ্ছা মায়েরা, আমরা যখন কেউ কারো পরিচয় দিই, নিজের নাম কি বলবার পর বা লিখবার পর কার নাম আসে? কি মা? কেউ কারো পরিচয় দিলে, শুনছেন তো আপনারা, কেউ কারো পরিচয় দিলে দেবার সময় নিজের নাম কি বলবার পর বা লিখবার পর কার নাম আসে? এখানকার মায়েরা কথা বলতে না কেন? হ্যাঁ, কি এদিকে কি এদিকে? দেখুন, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর সম্বন্ধ আছে, নারীর টান আছে। ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। যার জন্য ছেলে যদি বিদেশেও থাকে, তার কিবা মঙ্গল সবার আগে কার টানে বাজে? মায়ের পানে। কিন্তু ছেলে যদি দূর থেকে ডাকে না, মায়েরা হাতের কাজটা ফেলে সাড়া দেয়, কেন? আমার ছেলে ডাকছে। আর এখানে উল্টো ব্যাপার, ছেলে গলা মাটিয়ে ডাকছে, মায়েদের মুখে সাড়া দেয়, কেন? কিছু ব্যাপার আছে বলে, হ্যাঁ ব্যাপার তো আছে। ব্যাপার একটা না, ব্যাপার দুটো। পরের মা পরের ছেলে, তাই না? তো পরের ছেলে কীর্তন গাইছে, ডাকলে তো ভারী বই। এই ভাব নিয়ে থাকলে কিন্তু হবে। কেন জানেন? আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আর ভাব থাকলে আনন্দ হয় না। কি মায়েরা হয়? আনন্দ কখন হয়? যখন কাউকে নিজে করে ভাবতে পারে। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, অন্য সময় যা ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিসভায় রয়েছি, নিজের ছেলের মতো মনে করতে হবে। বাবার বলবেন তো? কি নিজের ছেলের মতো মনে করবেন তো? বেশ। মায়েরা এইদিকে যারা বসছিল, দু একজন তো হাত মিলেছে, মাথাটা নাড়ছে। বাবা গেল চিন্তা করে এদিকে খাওয়া ছেলে বলে ডাকলে যদি আবার চেয়ে বসে, ভয় না, একটু চাইবো না, মনে করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। আমরা যখন কারো পরিচয় দিই বা নিজের পরিচয় দেওয়ার সময় নিজের নামটি বলবার পর বা লিখবার পর তার নাম আসে, তিনি বলেন বাবা, পিতৃ পরিচয়। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ ব্যতিক্রম, মহাপ্রভুর নামটিও নিলেন না, মানে যার পরিচয় দিচ্ছেন তার নামটিও বললেন। প্রথমেই বলেছেন জয় জয় জগন্নাথ সচিব নন্দন, অর্থাৎ মহাপ্রভুর বাবার নাম কি নাম? পণ্ডিত হলে জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিদেব। এটা বাইরের পরিচয়। এবার ভেতরের পরিচয় বলছে, মানে তত্ত্ব বলছে। কি তত্ত্ব? না ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। ত্রিভুবন মানে স্বর্গমত্ত পাতা। বললে বলা যায় শুধু ত্রিভুবন বলে নয়, অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ বন্দনা করে, যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, তাই হলো আমার নিতাই গৌর পাদপদ্ম, নিতাই গৌর। তারপর বলছে ওই বলিহত জীব, এই গৌর কে জানো? কুমন্তেশ্বর গৌরের পরিচয়। ওই নীলাচলে শঙ্খ চক্র আবার গদা পদ্ম,
কারণ প্রথমবার এসেছি, আমি চাই না কেউ আপনারা দুঃখ পান। এই কথাটা বলতে আমাকে হবে, একটু মনে নেবে। আস্তে আস্তে আমরা সবাই জানি দীর্ঘ বহু বছরের হরিসভা, কত নামি দামি কীর্তনিয়া, কত সাধক তারা এসেছেন, তাদের পায়ের ধুলো রয়েছে। কিন্তু দেখুন, আমরা সবাই জানি নিতাই গৌর হরিবল বললে কিন্তু হাতগুলো তুলতে হয় না? কিন্তু আমি এই নিয়ে দেখলাম 2-3 মাস হয়ে গেল, নিতাই গৌর হরিবল বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হাত তুলছি না। গুনে গুনে বলা যাবে কজন আমরা হাত তুলছি না। আপনি আমাকে বলতে পারেন, ভাই কীর্তনটা গাইছো তুমি, এই 2 দিন কীর্তন হয়ে গেলে গুনে গুনে টাকাটা নেমে উঠো, তা শুধু শুধু আমরা হাত তুলে কষ্ট করতে যাবো কেন গরমের মধ্যে? মনে রাখবেন, হাত আমাদের তুলতে হয়। আমরা 2 ভাবে হাত তুলি, লক্ষ্য রাখুন মায়েরা, আমরা 2 ভাবে হাত তুলি। একবার এইভাবে হাত তুলি, একবার এইভাবে হাত তুলি। এইভাবে হাত তুলি কখন? এটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। তোমরা সবাই দাঁড়িয়ে দেখবেন, কোনো কথা মনোমত বলে, কোনো সবাই দাঁড়িয়ে যে কোনো প্রস্তাব রাখলে ভালো লাগে, সমর্থন করলো, সম্মতি আছে, এটা সমর্থন। আর কীর্তন শুনতে এসে কিন্তু হাতটা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে। কেন? আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী, একে তো আমি কলিহত জীব, তারপর মায়াবদ্ধ জীব। সংসার থেকে 5 মিনিটের সময় পাই না তোমাকে ডাকবার। প্রভু, আজ বহু ভাগ্য ফলে তোমার নামের কাছে যখন এসেছি, তোমার ভক্তের সঙ্গে যখন এসেছি, এই সময়টুকু আমি কাউকে দেব না। এই 3 ঘন্টা তুমি আমার, আমি তোমার। ভক্ত ভগবান অনন্ত মিলন স্থলে হরিবাস। আর এখন যেটা আমরা করছি সেটা কি মা? হরিনাম। কথাটা মনে মনে আমার সঙ্গে বলুন, দেখবে সুন্দর একটা অর্থ জড়িয়ে আছে। মনে মনে বলুন, সবাই মিলে বলবেন, হরিনাম 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 হরি নাম হরিনাম। তুমি না নামলে, এই যে একটা বছর ধরে হৃদয়ের মধ্যে জমিয়ে রেখেছি কত পাপ, তাপ, হিংসা, কত রাগ, কত দেশ, কত কে, এগুলোকে দূর করে দাও প্রভু। এই হৃদয়ের মধ্যে রাখা শুদ্ধ ভক্তি, প্রেম, ভালোবাসা। তাহলে হরিনাম নামলে কি করে হবে? তো তাকে নামাবে আমি ডাকলে তিনি নামবেন না। আপনার ভক্ত, আপনারা যারা এসেছেন তাকে ভালোবেসে এসেছেন। আর মনে রাখবেন, ভালোবাসায় গৌর গোবিন্দ বয়স হয়ে যায়। কেমন? তাই আমার বিনীত অনুরোধ, যে যেখানে যেমন অবস্থায় রয়েছে কেউ বাকি রাখবেন না। সবাই দেখা থেকে হাত তুলে ডাকে রাখবো, অন্ধ দেখতে পার। শ্রীকৃষ্ণ চৈতন্য হলো পরমানন্দ। নীলাচল মানে পুরীধাম। শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে না? ভগবান নারায়ণ। পদকর্তা বাসুদেব ঘোষ লিখলেন, বলে যে ভগবানকে তোমরা দেখো সত্যযুগে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, সেই নারায়ণই কলিযুগে নেমে এসেছে দণ্ডকুমণ্ডলধারী, অর্থাৎ আমার গৌর সুন্দর। ওই নারায়ণকে পূজা করলে যে ফল পাও, গৌরকে পূজা করলে তার অধিক অধিক ফল পাওয়া যায়। শুনলেন মায়েরা কি বললো? নারায়ণকে পূজা করলে যে ফল পাও, গৌরকে পূজা করলে তার অধিক অধিক ফল পাবে। বলে ফলের কথা বলছি কেন? মনে রাখবেন, আমরা কলিহত জীব, আমি আমার কথাই বলছি। দেখবেন আমরা কাজ করবো কম, খাটতে চাইবো কম, কিন্তু ফলের আশাটা যেন অনেক বেশি হয়। যার জন্য আমি আমাদের মা কাকিমাকেও দেখেছি, লক্ষ্মীনারায়ণের ঘট পাতে ঠাকুর মশাই এসে পুজো করে। যেই ঠাকুর মশাই চলে গেল, আমার কাকিমা দেখি হুমড়ি খেয়ে পড়েছে, মানে ঘট দিয়ে পেরেছি ঘরের সামনে, বেশ কয়েকক্ষণ ধরে পড়ে গেছে, 5 মিনিট। যখন উঠলো আমি বসছিলাম, আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কাকিমা, এই ঠাকুর মশাই চলে যাওয়ার পর লক্ষ্মীনারায়ণের ঘরের সামনে অতক্ষণ মাথা থেকে পড়ে কি বলছে দিন করে? বলে ও সব তুই বুঝবো, বলো না কি বলছি। বলে প্রভুর কাছে চাইছি। আর কি চাইছি? বলে শোন, প্রথমত বললাম প্রভুকে প্রণাম করে, প্রভু এই গরমে একতলা ঘরে থাকতে পারি না, সব চাকরি গাথা আছে, 7 বছর হয়ে যায়, তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি। বেশ। আর কি বললে? যা প্রভু, ছেলে মোটর বাইকটা পুরনো হয়ে গেছে, ওটা বিক্রি করে একটা নতুন গাড়ি 4 চাকা কিনতে হয়েছে, এটা করে দেবে। আর হ্যাঁ শোনো,
আমাকে ভালো রেখো, স্বামীকে ভালো রেখো, ছেলেকে ভালো রেখো, বৌমাকে ভালো রেখো, নাতি নাতনিকে ভালো রেখো। দেখুন প্রণাম করবার বেলা একটা, প্রণাম করেছি একটা, আর চাইবার বেলা 10টা। যার জন্য আমরা বলি হতে যে আমাদের সমাজে কিছু বিশ্বাস হয় না। দেখবেন আপনি কোনো কথা বিশ্বাস কেউ যদি বলে যায় মনে মনে সন্দেহ, ঠিক বলুন না কেন বলুন তো? অন্নগত প্রাণ, জনিগত মন, ক্ষীণ বুদ্ধি। যার জন্য পদপ্রাপ্ত বাসুদেব ঘোষ দ্বিতীয় লাইনে আবার তাকে লিখতে হবে, বলে শোনো এই ঘোষ সত্য যুগে নারায়ণ নয়, তাকে লোকে আরো কি পরিচয় দিয়েছে? কেহ বলে পুরাণেতে এই রাবণ বধিনা, ওই কমকে ওই ভব বলিনা প্রকাশ করিনা রাবণ বধিনা। ওই মনকে ওই ভবনা রাবণকে প্রকাশ করিনা, তারা কেউ কখনো দেখে নাই, কেউ কখনো দেখে নাই। অর্থাৎ এই গৌর রাবণকে বধ করেছিল। তাহলে এই গৌর কে হলো? কিছুক্ষণ আগে বললো এই গৌর সত্য যুগে নারায়ণ, আবার বলছে এই গৌর ত্রেতা যুগে রাম। তাহলে বুঝতে পারছেন আমরা কোন যুগে বাস করছি? কলিযুগ বড় ধন্য যুগ। ভগবানের এত অবতার হয়েছে, কোন যুগকে ধন্য যুগ বলা হয়নি। শাস্ত্রভাবে জানা যায় এই কলিযুগে 28 বার। এই যে আমরা কলিযুগে বাস করছি এটা 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে, কিন্তু কোন কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় না। শুধু কলিযুগ কেন, কখনো কাউকে বলতে শুনেছেন ধন্য সত্যযুগ? কেউ বলে না। কখনো কাউকে বলতে শুনেছে ধন্য ত্রেতা যুগ? না। কখনো কাউকে বলতে শুনেছে ধন্য দ্বাপর যুগ? না। একমাত্র ব্যতিক্রমী কলিযুগ, ধন্য কলিযুগ। কেন না? গৌর অবতার। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য, সেই কলিযুগে বাস করে আমরা গৌরকে আজও চিনলাম না। চিনেছি? আজও আমরা গৌরকে জানতে পারি না। প্রমাণ, আমি যখন বহু হরি সবাই যাই, এখনো যাই, সুযোগ পেলে মানুষকে জিজ্ঞেস করি এইসব কথা বলি। যেমন আজকে মায়েদের বিশেষ করে জিজ্ঞেস করবো, আচ্ছা বলুন তো মায়েরা, গৌরের জন্মদিন কবে? বলুন। মহাপ্রভুর জন্মদিন কবে? এদিকে মায়েরা বলুন। সমাজ তো মায়েরা কি নিয়ে যায়, সব জায়গায় মায়েদের স্থান দেওয়া হচ্ছে সবার আগে। গৌরের জন্মদিন কবে? দেখুন আমরা একটা লোক উত্তর দিলাম না, গৌরের জন্মদিন কবে। আচ্ছা এবার আমি যদি জিজ্ঞেস করি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? হ্যাঁ, গুনগুন করে সবাই বলছে জন্মাষ্টমী। এদিকে বলুন কবে কৃষ্ণের জন্মদিন কবে? জন্মাষ্টমী। বাহ, আচ্ছা বেশ, কথা ধরে রাখো। এবার আমি যদি বলি ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? হয়তো বলছেন, বলুন। হ্যাঁ, রামনবমী। তাহলে ভগবান রামচন্দ্রের জন্মদিন মোটামুটি 7-8 জন উত্তর দিলাম। কৃষ্ণের জন্মদিন গোটা 15-20। গৌরীর জন্মদিন 0। হ্যাঁ, বাবার উত্তর দিচ্ছে দোল পূর্ণিমা। দেখুন উত্তরটা উচিত দেওয়া উচিত ছিল মায়েদের, কিন্তু উত্তর দিল বাবা। কথা ধরে রাখুন, গৌরের জন্মদিন একজনের কাছ থেকে উত্তর পেলাম। এবার আমি যদি সত্য যুগের ভগবানকে, নারায়ণ, ত্রেতা যুগের ভগবানকে,
রামচন্দ্র, তারপরে ভগবানকে কৃষ্ণচন্দ্র। যদি বলি কলিযুগের ভগবানকে, শুধু এখানে বলে না, সব জায়গায় যখনই বলছি কলিযুগের ভগবানকে, এর মুখে দিকে তাকে চোখের দিকে কার নাম বলবো? কলিযুগে অনেক ভগবান, এসে বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সেই ঠাকুর ভগবান। মানে ভগবান কলিযুগ আমার কারখানা হয়ে গেছে কলিযুগে, যার জন্য সবাই ভগবান, যার জন্য আসল ভগবানকে মানুষ ভুলিয়ে দিয়েছে, তাকে ধরে সরিয়ে দিয়েছে। মনে রাখলে শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগে ভগবান হলেন আমার নিতাই চাল, আমার গৌর সন্তান, ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই গৌরকে আমরা চিনলাম, তার জন্মদিনে আমাদের মনে নাই, কর্ম কি করে মনে থাকবে? মনে রাখবেন, আজকে আমি আপনি বাংলা ভাষায় কথা বলছি, এটা রক্ষা করেছেন মহাপ্রভু। আজকে আপনি বড় যা ব্রাহ্মণ, আমি ছোট যা, একে আসলে বসে কীর্তন করছি, কীর্তন শুনছি, কাজের অবদান এই দুই ভাই নিতাই গৌর। বাঙালি জাতিরা রক্ষা হয়েছে নিতাই গৌরের জন্য, যার জন্য কবিরা লিখেছেন বাঙালি দিয়া অমিয়া মধ্যে অনুমাই ধরেছি কায়া। শুধু তাই আমার খুব দুঃখ হলো, এই কিছুদিন আগে, মানে 1 বছর হয়ে গেল, এই দক্ষিণ চব্বিশ পরগনায় একটি গ্রামে কীর্তন করতে গেছি। যে কীর্তন করতে ঢুকছে, কি সুন্দর একটি গেট করেছে। আমাকে বলছে, দাদা এই গেট জুতোটা এখানে খুলুন। আজকে কেন? বলে কত জুতো রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা নিয়ম করেছি হরিসভার মধ্যে, মানে মাঠের মধ্যে কেউ জুতো পরে ঢুকবে না। এইগুলো কি বসিয়েছ? বলে এই যে একদিকে নিতাই চাঁদের বিগ্রহ, এই নিতাই চাঁদের মূর্তি, একদিকে মহাপ্রভুর মূর্তি বসিয়েছি, গৌরের মূর্তি বসিয়েছি। তাহলে হ্যাঁ, তোমাদেরকে একবার বোধ হলো না নিতাই গৌর কি দারোয়ান? একবার গেটে দুদিকে বসিয়ে দিয়েছে, যাকে মন্দিরের মধ্যে রাজ সিংহাসনে বসাবার কথা তাকে রাস্তা নামিয়েছ, আর যত লোক জুতো খুলছে এখানে জুতো খুলছে। এইটা করা উচিত না। আর ভাষাটা কি বললে? গৌর নিতাইয়ের মূর্তি। মূর্তি কার হয়? আমি জড়দেহ, আমার বাবা মারা গেছে, বাবার স্মৃতির উদ্দেশ্যে আবক্ষ মূর্তি তৈরি করলাম। ভগবানের মূর্তি হয় না, ভগবানের স্মৃতি, ভগবানের হাত নয় হস্ত, ভগবানের পা নয় শ্রীচরণ। এখন আমরা কত দূরে পড়ে রয়েছি। নিতাই গৌরের মূর্তি ছোট্ট একটা গান গায়, গানটায় তিনি লিখলেন তিনি মুসলমান, তিনি হিন্দু নয়। আগে গানটা গিয়ে তারপর নামটা বলবো। জানি হয়তো আপনারা অনেকে শুনেছেন গানটা, তো আমার মুখে শোনো। প্রথমে তিনি আমার উপর মূর্খ জীবকে ডেকে ডেকে বলছে, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নানা জানে বলে যায় না, বলে যায় শিবের কেতারে, জানে বলে যায় না, বলে যায় শিবের কেতারে।
শুনতে পাচ্ছি সবাই? এদিকে মায়েরা দেখুন, নয় নয় করে ৩-৪ বার বললাম। একবার বললে হরি, যায়নি সে ভগবান। একবার তো দূরের কথা, আপনারা বললেন না হরি বল, আপনাদের ইচ্ছা নেই বলবার, ইচ্ছা নেই পারে যাবার, তাহলে একবার বলুন। একবার বললে বিদায় করে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি না নামটা বলি। এত সুন্দর গানটা যিনি লিখলেন তিনি মুসলমান, তাকে আমরা অনেক আখ্যা দিয়েছি তিনি বিদ্রোহী কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। শুধু বিদ্রোহী কবি নাম, তিনি বৈষ্ণব কবিও বটে। মহাপ্রভুকে নিয়ে এরকম ঘুরি ঘুরি তিনি গান লিখেছেন। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, মা কালীকে নিয়ে বলে গান লিখে, তো গান লিখতে আপনিও চেষ্টা করলে পারবেন, আমিও পারবো, কিন্তু অনুভব, তার যে অনুভব দেখুন, এই গানটি শেষে গিয়ে তিনি দুটো লাইন লিখলেন, বলে গৌ শুধু হরিনাম দিয়ে লোককে পাগল করেনি, গৌ শুধু মানুষকে রূপ দিয়ে ভোলায়নি, তার একটি বিশেষ গুণ ছিল। কি গুণ? বক্ষটা বড় উদার, এই হৃদয়টা বড় উদার। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ব্রাহ্মণ নয়, কেউ চন্দাল নয়, কেউ শূদ্র নয়, কেউ ক্ষত্রিয় নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, সেখানে সবাই সমান। আকাশে যখন বৃষ্টি পড়ে, আমরা অপেক্ষা করে আছি কবে বৃষ্টি হবে। আচ্ছা, বৃষ্টি যখন হয়, বৃষ্টি কি বিচার করে? ওর বেশি টাকা হবে বেশি করে জল দেবো, ওর কম টাকা কম করে জল দেবো, করে না? না, ভগবানের কৃপাটাও তাই। আমরা হয়তো অনেক সময় অনেক মন্তব্য করি, মনে রাখবে ভগবান কৃপা সবার প্রতি সমান। যে তাকে ডাকে তার প্রতিও কৃপা, যে তাকে ডাকে না তার প্রতিও কৃপা। এই হলো আমার গৌর অবতার। কিন্তু এই কলিযুগে যে তিনি এসেছেন, ভাবটা আলাদা। বলে কি ভাব? বলে এই 3 যুগে, সত্য তেরা দাপর, এই 3 যুগে তার হাতে অস্ত্র ছিল, কলিযুগে অস্ত্র ছিল না। মনে রাখবেন, দাপর যুগে চক্র ধরেছিলেন, কিন্তু কলিযুগে প্রতিজ্ঞা করে গেলেন। কি প্রতিজ্ঞা? রাম আদি অবতারে প্রতিজ্ঞায় অস্ত্র ধরে কপয় সুরে করিব সংহার, এই অস্ত্র না ধরিব প্রাণী কারেও নামাদিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। যার জন্য তিনি এলেন। ভাবটা কি? ভাবটা পাল্টে গেল। শ্রীরাধারে
একটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করলেন। কি দান করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে কি বলা হয় মা? এটাকে কি বলা হয়? আমার তো মনে হয় আপনারা শুনছেন না, মন দিয়ে শুনছেন আপনারা। বলুন কি বলা হয়? মহামন্ত্র। এটা হলো কলিযুগের মহামন্ত্র। এটাকে মহাপ্রভু বলেছেন, কখনো কীর্তন করো, কখনো জপ করো, কোনো চিন্তা নেই। এই নামের মধ্যে শক্তি রেখে দিয়েছি। সর্বশক্তি দিদা নামে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অপরাধ। তোমরা বিপদ উদ্ধার হয়ে যেতে পারবে হরিনাম আশ্রয় করে। মনে রাখবেন, আমরা যখন বিপদে পড়ি আগে কোথায় ছুটে যাই? শারীরিক কোনো বিপদ হয়ে যায় কোথায় যাবো? পরিপি মরি করে ডাক্তারের কাছে ছুটবো। ডাক্তার যদি বলে জবাব দিয়ে দেওয়া হবে না, তখন হাসপাতালে যদি বলা হবে না, তখন নার্সিংহোমে যদি বলা হবে না, বৈদ্য প্রজা কবিরাজ কত জায়গায় আমরা ছুটে যাই। মনে রাখবে, আমরা বিশেষ করে বাঙালি জাতি তো, যে কাজে আমাদের করবার দরকার নেই সেই কাজ বেশি আগ্রহ। এই কিছুদিন আগে শুনছি কি দেখছি যে ষষ্ঠী পুজো হচ্ছে, ছেলে হয়েছে ষষ্ঠী পুজো হচ্ছে। ষষ্ঠী পুজো হচ্ছে, একটা বিড়ালকে বেঁধে রেখেছে। বলছে কি ব্যাপার? বলে ষষ্ঠী পুজো করলে বিড়ালকে বেঁধে রাখতে হয়। তখন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তাই নাকি? বলছে আমি তো শুনি নাই, একটা কত লোকের বাড়িতে করি। তখন যার বাড়ি পূজা হচ্ছে তিনি বলছেন, না না আমি অমুক লোকের বাড়িতে গিয়েছি। ওই তো দিদি ছিল। দিদি বলো, তোমার বাড়িতে বিড়াল বেঁধে ষষ্ঠী পুজো হয়নি? বলছে, আরে বাবা, ওই বিড়ালটা আমাদের বাড়ির পোষা বিড়াল। ও ফলের মধ্যে মুখ দিচ্ছিল, মিষ্টির মধ্যে মুখ দিচ্ছিল, তাই ওকে বেঁধে রেখেছিলাম। এখন ওইটি থেকে থেকে পাশের বাড়ির বৌদি ভেবেছে ওদের ষষ্ঠী পুজো করে বিড়াল বেঁধে রাখতে হয়। তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় পিছিয়ে আছি? এগুলো আমরা নিয়ম করে নিয়েছি। সে ভেবেছিল এক কারণে, আমরা ভাবছি ওইটি নিয়ম, বিড়াল বাঁধতে হবে তাহলে ষষ্ঠী পুজো হবে। ভাবো, আর যেটা করবার কথা সেটাকে করি না। মহাপ্রভু বলে তোমরা বিপদ উদ্ধার হয়ে যাবে, হরিনামকে আশ্রয় করে দেখো। আমরা বলি বা আপনি যদি আমাকে বলেন, ভাই তুমি তো বড় বড় জ্ঞানের কথা বলে, তুমি বিপদে বলে হরিনাম করো, আমি বলবো না। আমিও ভুলে যাই করতে। কেন বলুন? মোদ্দা কথা হলো আমাদের বিশ্বাস তৈরি হয় না। আমরা এত হরিনাম করছি, এত কীর্তন শুনি, এত শাস্ত্র আমরা পড়ে মুখস্থ করে ফেলেছি, গোড়ায় গন্ডগোল। হরিনাম আমাদের বিশ্বাস হয়। আসুন, অন্য সময় হয় বা না হয়, হরিসভার প্রথম দিন সকলে মিলে তো হাতে তালি দিয়ে গাই। হ্যাঁ, হাতে তালি দিয়ে সবাই গাইবে। যা লজ্জা করবে আস্তে আস্তে না, কিন্তু অন্তত বলুন একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম লাভ হয়। সর্বসিদ্ধি মানে মানুষ একটা সিদ্ধি পেলে চলে যায়, সর্বসিদ্ধি দেওয়া আছে হরিনামের মধ্যে, কিন্তু আমাদের বিশ্বাস নাই। যার জন্য গৌরে শিরাভার ভাব ক্রান্তিকে অঙ্গীকার করে। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। নানা মায়েরা ওদিকে দেখবেন না, ও একবার বলার অপেক্ষা। যে অভিনয় করে বলছি দূরে দাঁড়িয়ে মায়েরা ঘাড়ে ঘুরিয়ে দেখছে, এই পাড়ার না পাড়া। আমি আপনাদের গ্রামের কথা বলছি, আমি নবদ্বীপের কথাই বলছি। দুই নদিয়া না তাকে বসিরা নিয়ে ওই সুরধুনী গঙ্গার ঘাটে জল ভরতে আসে প্রতিদিন একই সময়। কেন? ওরা জানে এই সময় গৌর সুরধুনী ফিরে আসে, মানে গঙ্গার ফিরে আসে। আজকে শুধু গৌরকে দেখলো তা নয়, কথাগুলো শুনলো। এই যে বললো না, এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর যুগে রাম, এই গৌর তারপরে কৃষ্ণ, এই কথাগুলো শুনলো। এবার দেখবেন
মেয়েরা যদি কোনো কথা করে তোরা শুনে ফেলে, মানে ভুল 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 করে, পেটে কথা থাকে না, কথা বলতে আরেকজনের কাছে বলবে। এই যে যেই দেখেছেন পাশের জনকে জিজ্ঞেস করছিস, কই তুইও গৌরকে দেখি, আমিও গৌরকে দেখলাম, আচ্ছা তুই বলতো এই গৌরকে এতক্ষণ ধরে শুনলি সচি মাছের যখন অনেক আগে বলেছি প্রথম, এই যে তারপর যে কথাগুলো বললো, এই গৌর সত্য যুগে নারায়ণ, এই গৌর ত্রেতা যুগে রাম, এই গৌর তারপরে কৃষ্ণ, আমি বলবো গৌরের একটা গোপন পরিচয় শুনবি। বলে বল আসে তুই কি জেনেছিস? বলে এই গৌর কে জানিস? বলে মঙ্গি শোন, এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, ওকে দেখবি আয়, এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়। প্রথমবার এলাম আপনাদের হরিসভায়, জানি না আপনাকে কিরকম পছন্দ হবে, ও একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো। বলছে আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবেন, আপনি নেচে নেচে গাইবেন। যদি বলেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে তাহলে এইভাবে থাক, আর যদি বল সেগুলো জিজ্ঞেস করলাম, ওই উত্তর দিলে দিয়ে বলাও নাচতে হইব, নাচ ছাড়া বেশ। মায়েরা কি বলছে? বাবা বলছে নেচে নেচে গাইতে, আপনার কি বলছে? নেচে নেচে গাইতে, ঠিক আছে আমি নেচে নেচে গাইবো। নেচে নেচে গাইলে আপনারা কিছু দেবেন তো? কারণ দেখুন আমরা তো কীর্তন গাইতে আসি, আমি তো নাচতে আসি। কেউ কি বলে এই ভাই 9:45 বেজে গেল, কখন কীর্তনে নাচতে উঠবে? কেউ বলে? বলে না। কি বলে? কখন কীর্তন গাইতে আসে। তাহলে গাইতে আসি, কীর্তন নাচি কেন? বললে ওটা এসে গায়, যেমন টান টানলে মাথা আসে, নৃত্য গীত বাদ। আমি যদি নেচে নেচে গাই কি দেবেন আমায়? একটু উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি, যদি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগলে করবো। এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি। আমি এখন বললাম করতে, বললাম যদি নাচি, যদি ভালো লাগে তারপর, আগে থেকে হয়ে গেলে তার নাচবার দরকারই নেই, হ্যাঁ যদি ভালো লাগে করবে। এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, ওকে দেখবি। এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, রং ফিরেছে রং, রং ফিরেছে রং, তারা ফিরেছে আর কালো বরণে ছেড়ায় ছেড়ায়, ওদের এই কবিতা। এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, এসেছে ব্রজের বাতাল কালো সকাল, আয় তোরা দেখবি আয় দেখবি আয়। পাগল হয়ে গেলি না? বলি কেন? বলছি গৌর বৃন্দাবনের কৃষ্ণ। বলে হ্যাঁ, ওই গৌরী হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। বলে হ্যাঁ, তা ওই যদি কৃষ্ণকে গায়ে রঙ করো কালো হবে, ওই গায়ে রঙ কি সোনার বড়? বলে এইখানে রহস্য, এইখানে তত্ত্ব, তারে কালো বড়, তারে কালো বড় নাই। কালো বড় নেই কেন? বলে শোন, ওই বৃন্দাবনের কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে এলো না, নবদ্বীপে একা আসে, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছে। কাকে নিয়ে এসেছে? বাবা আপনি একটু এগিয়ে আসুন, কাছে বসে তার আমন্ত্রণ হবে। শুনলেন মায়েরা কি বললাম? কি বললাম বলুন তো? এই এত কথা বললেন, এই জায়গাটা বুঝতে পারলেন না। তারপর কীর্তন হয়ে গেলে বলবেন এই যে কি যেন বলছিল, কালো ছিল কি একটা, তারপর যেন হয়ে গেল। কেন? আমি কথার মন দিয়ে শুনলাম, মন দিয়ে শুনলাম। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে এলো তখন একা আসে, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসে। কাকে নিয়ে এসে? আমার হাতটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কৃষ্ণের বাড়ি কে থাকে? রাধারানী। রাধারানীর সঙ্গে নিয়ে এসেছে। বলুন ও শরীরে একটা তার মধ্যে দুইটা আছে? বলে হ্যাঁ, গৌরের শরীরটা একটা তার মধ্যে দুইটা আছে, কৃষ্ণ আছে, রাধারানী আছে। বলে কৃষ্ণ কোথায়? ভেতরে। প্রাণটা হলো কৃষ্ণ, আর বাইরে আলিঙ্গন করে রয়েছে রাধা। কৃষ্ণ মিলিত আমার গৌর, অন্তর কৃষ্ণ রাধা রাধা ভাবস্য মিলিত
তনু, যার জন্য মহাপ্রভু অনেক নাম। মহাপ্রভুকে কেউ যাচ্ছে গৌরাঙ্গ বলে, কেউ যাচ্ছে চৈতন্য বলে, কেউ যাচ্ছে বিশ্বমোহন বলে, কেউ যাচ্ছে নিমাই, কেউ যাচ্ছে গোরা, কেউ হচ্ছে গৌর। এক একটা নামে এক একটা কারণ। মহাপ্রভু নাম গৌরাঙ্গ কেন হলো? মন্দির শুনুন মায়েরা, গৌরাঙ্গ নাম কেন হলো? গৌর অঙ্গ, গায়ের রঙটা গৌর বর্ণ ছিল বলে নাম হলো গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন হলো? জীবের অজ্ঞান আধার দূর করে হরি নামের দ্বারা যিনি চৈতন্য দানকারী, তিনি চৈতন্য। বিশ্বমোহন নাম কেন হলো? নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়ে দিলেন, বিশ্বের ভার যিনি বহন করছেন, তিনি বিশ্বমোহন। তিনটে বলে দিলাম, মায়ের একটা বলুন তো দেখি। মহাপ্রভুর নাম নিমাই হলো কেন জানেন কেউ? হ্যাঁ, নিম গাছের নিচে জন্ম, তাই না? উত্তর একবার মুখে লেগেছিল, শুধু প্রশ্নটা শেষ হতে দেয়। বলছে নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই, তাই তো? এসব কথাগুলো আমি একটা সময় বসে বসে ভাবি, জানেন কি ভাগ্য, নিম গাছের নিচে জন্ম হলো, তাই নাম হয়ে গেল নিমাই। আচ্ছা, যদি নিম গাছের নিচে জন্ম না হলে যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই না? ওই মায়েরা ঠিকই বলেছে, নিম গাছের নিচে জন্ম, তাই নদীয়ে বসে নাম রাখলো নদীয়ার চাঁদ নিমাই। তবে নিমাই শব্দে একটা তত্ত্ব আছে, যার জন্য কথাটা টেনে আনলো। নিমাই শব্দ হচ্ছে নিষ্পেষণ পাশ, গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিয়ে জগৎবাসীর মধ্যে অবিবল হয়ে বিতরণ করলেন, তিনি আমার নদীয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর রয়কা, রাধা নামের প্রথম অক্ষর রয়াকা, মিলেমিশে কি হলো? গোরা। তারে তারো বদনে নাই, কত অনুধ্বনি কত হরিধ্বনি হলো, আর যখন নাচছি দেখো অনুধ্বনিটা কমে গেল, গেল না? তোদের এই বিশ্বরূপে যখন বললে বিশ্বরূপে কয়, তখন হরিধ্বনি দেওয়া কেন? মনে রাখবেন, এরা একজন সাধক, এরা সাধারণ কবিতা লেখেনি, রাধাকৃষ্ণ নিতাই গৌরকে নিয়ে কোনো কবিতা লেখেনি, ভজনে বসেছেন, ধ্যানে বসেছেন, ধ্যানের দ্বারা ওই লীলাকে মানুষ স্বয়ং দর্শন করেছেন, তারপর লিপিবদ্ধ করেছেন গ্রন্থের মধ্যে, তাদের নাম বলে প্রণাম করা হচ্ছে। আর প্রণাম কিভাবে করবো? হাত ধরে প্রণাম না করলে নিতাই গৌর এই ধ্বনি দিয়ে কাউকে প্রণাম করা যায়, কাউকে শ্রদ্ধা জানানো যায়। কারণ হরিসভা এখন সবাইকে দুবার করে হরি বলি বলতে পারি, এবার যদি বলে প্রণাম করুন কেউ করবে না। তাই বিশ্বরূপে হরি হরি বল, রাই অঙ্গে অঙ্গরে
তাপি উদ্ধারি হাতটা লক্ষ্য করলে কোন দিকে দেখালো? যখনই বললাম পাপি তাপি হাতটা কোন দিকে দেখালো? মা এই তখন অত করে বললাম যে মন দিয়ে শোনো, কেউ কিন্তু শুনছে না। এখন একটা বুঝিয়ে বুঝিয়ে বলছি মন দিয়ে শুনুন, কেউ শুনলো না। যে দেবে কীর্তনটা করে বেরোবো, অনেকে বলা বলি করবে এই জানিস দিদি ছেলেটা দেখতে খারাপ না, মোটামুটি দেখতে ভালো, গানও খুব একটা। কেন বলুন তো? মন দিয়ে শুনে নেয়। মন দিয়ে না শুনলে দেখতে কেমন, গান কেমন, নাচটা কেমন, গল্পটা কেমন, এইসব কথা আসে। আর মন দিয়ে শুনলে তখন ওইসব কথা আসবে না। গৌরকে দেখতে কেমন, গৌর কেন এলো, গৌর কোথায় এলো, কি জন্য এলো, কাকে নিয়ে এলো, এইসব কথা বলতে ইচ্ছা করবে। আমার বিনীত অনুরোধ মন দিয়ে শুনুন। আমি যখনই বলছি পাপি তাপি, হাতটা এরকম করে দেখা, পাপি তাপি উদ্ধারি, এরকম করে দেখান কেন? এরও কারণ আছে, শিক্ষামূলক কথা। আমরা যখন কেউ কাউকে পাপি বলি, দেখবেন একটা আমাদের ভঙ্গি আছে, আঙুল দেখাই আমরা, দেখাই না? আমি ওকে বলছি পাপি, তাই এরকম বলছিস কেন? তোর মতো পাপি এই বর্ধমান জেলায় একটাই। মনে রাখুন, একটা আঙুল দেখে হয়তো বললাম তুই পাপি, একটা আঙুল দেখেছি, বাদ বাকি তিনটে আবার কোন দিকে আছে? কোন দিকে বাবা? নিজের দিকে। অর্থাৎ লোকের দোষ না দেখে দোষ দেখতে হবে নিজে। এই যে আমি যে বক্তার আসলে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না, আমি যদি বিচার করার চেষ্টা করি আমার দোষ, তখন দেখবো আমার মতো বড় পাপি জগতে আর দুটো আছে। জগৎ সবাই সুন্দর, আমি বললাম এক অপরাধ। কেন? আমি পাঁচজনের দোষ দেখে বেড়াই। মা সারদা দেবীর একটি বাণী আছে, সুন্দর বাণী, বাবা তুমি মঙ্গল চাও, অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর বৈষ্ণব মহাজন বর্ধমানটা বিশ্বরূপ দাস, তিনি তার পদাবলীর মধ্য দিয়ে শিক্ষা দিন, পাপি তাপি উদ্ধারি আমার মতো আসন্দারে বলে দিয়া তবেই খানা শুনতে পায় তোদের নদিয়ায় এসেছে সেই কারো সতা দেখবি আয় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় কখনো পাশাপাশি কখনো মুখোমুখি এদের করে গিয়ে ভাব সেই রাধা কৃষ্ণ একবার মাথা অঙ্কিত আমার গৌর কৃষ্ণ বাসুদেব ঘোষে করে কবি বড় হাত সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হরি হরি আমাদের করণীয় কি? কলিযুগে বাস করে নিতাই গৌরকে ভজন করা। যেমন বৃন্দাবনে গেলে রাধে রাধে ধ্বনি, তেমনি নবদ্বীপে বা বাংলার মাটিতে বাস করতে গেলে জয় নিতাই জয় গৌর। তাই আসুন পদকর্তা বাসুদেব ঘোষ গৌর পার্ষদ, তিনি আমাদের বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌরের মধ্যে কৃষ্ণ আছে, গৌরের মধ্যে জগন্নাথ আছে, গৌরের মধ্যে নারায়ণ আছে, গৌরের মধ্যে রাম আছে। একই